ক্যামেরার ওই পাশ থেকে যে আমাকে দেখতে পাচ্ছ সে সকল জায়গা থেকে ব্যর্থ হয়ে তারপর এই ভিডিওটাতে ক্লিক করছো আমি আশা করতেছি। এবং আমি এটাও তোমাকে বলতেছি এই ভিডিওটা তোমাকে আর কোথাও ব্যর্থ হইতে দিবে না। অ্যাটলিস্ট জিএসটিতে তোমাকে একটা সিট কনফার্ম করবেই করবে ইনশাল্লাহ। আমি তোমাকে একদম কোর পয়েন্টে যে একদম রুট কজ অ্যানালাইসিস করে দেখাবো যে তুমি আগামী কয়েকটা দিন কিভাবে করে পড়াশোনা করলে তুমি বিশ্বাস করো একটা সিট পাবেই পাবে। কারণ গুচ্ছে আসলে অনেক সিট, এখানে ভাগ্যের কোনো খেলা নাই। এখানে যে একটু সিনসিয়ারলি পড়াশোনা করতে পারবে এবং এই যে কিছু পদ্ধতি আমি লিখে রাখছি এগুলো ফলো করতে পারবে সে একটা সিট পাবেই পাবে। আমি কেন বলতেছি সেটা দেখো। সেম এরকম কেজে গত বছর তোমাদের একজন ভাই, সিনিয়র ভাই আমাদের এখানে কাউন্সিলিং করছিল প্লাস আমাদের কোর্সে ভর্তি ছিল, তোমাদের সাব্বির ভাইয়া, যে পুরা সেন্ট্রাল মেরিটে গুচ্ছে থার্ড হইছে। ওকে। এবং আমাদের এখানটাতে যারা ভালো করতেছে, হ্যাঁ, যেমন আমরা যদি সাস্টের কথা বলি, এই যে 90তম 100তম 61তম সবাই কিন্তু শেষ মুহূর্তটাতে আমাদের এই ক্র্যাশ কোর্স গুলা করে, অথবা যারা কোর্স করে না তারা আমাদের এই গাইডলাইন গুলো ফলো করে এবং দিন শেষে কিন্তু তারা গেইনার হয়। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এখানে, যেটা হয়তো তুমি এতদিন ঠিকঠাক মতো থিঙ্ক করো নাই, অথবা তোমার পড়াশোনার প্রসেসে তুমি সেটা ফলো করো নাই। ওকে। সো আমি চেষ্টা করবো সেই ভুলটুকু যেটা তুমি করে আসছো এতদিন সেটা ফাইন্ড আউট করে কিভাবে তুমি ওইখান থেকে বের হয়ে একটা চমৎকার প্রিপারেশন নিয়ে তুমি গুচ্ছে জয়ী হয়ে ফিরতে পারো, যাতে বাসায় যেয়ে বলতে পারো যে তোমার আব্বু আম্মুকে বুক ফুলায় যে আমি অততম হইছি, আমি অমুক সাবজেক্টে চান্স পাইছি, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তেছি। তো এটা একটা বড় ব্যাপার তোমার জন্য, কারণ এতদিন তুমি নিশ্চয়ই একটা বাস্তবতা অবশ্যই বুঝে গেছো যে চান্স না পাইলে আসলে কেউ আপন না, ফ্যামিলির মানুষজন আপন হয় না। মাঝে মধ্যে আব্বু আম্মু এমন এমন কথাবার্তা বলে দেন যেটা হয়তো বা তোমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় অ্যাকসেপ্ট করাটা। এটা তাদের দোষ না, কিন্তু তুমি এই বাস্তবতার মধ্যে পড়ে গেছো বিকজ তুমি ফেইলিওর সমাজের চোখে। সো আমি তোমাকে ওই ফেইলিওরের জায়গা থেকে কিভাবে তুমি কামব্যাক করে তোমাদের এই সাব্বির ভাইয়ের মতো গুচ্ছে থার্ড এটলিস্ট না হোক, তুমি যাতে গুচ্ছে একটা সিকিউর পজিশন করে ফেলতে পারো। ওকে। একটু ধৈর্য ধরে থাকো ভাইয়ের সাথে। আচ্ছা, তো চলো আমি শুরু করি। তো একটু খেয়াল করো এইদিকে, আমি এসএসটিএইচএফ দিয়ে কি লিখছি তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। যারা দীর্ঘদিন ধরে ভাইদেরকে চেনো, অ্যাটলিস্ট আমার এই গাইডলাইন গুলো ফলো করতেছো তারা জানো। ওকে। সো আমি একটু তোমাকে রিভিল করে দিই জিনিসটা কি। খেয়াল করো, প্রথম যেই এস এবং পরের যেই এস এবং টিএইচএফ, এগুলা হচ্ছে একটা মন্ত্র বলা যায় গুচ্ছে চান্স পাওয়ার জন্য। এমসিকিউতে ভালো করার জন্য এটার উপরে আর কিছুই হইতে পারে না। এস মানে হচ্ছে শর্টকাট, এস মানে হচ্ছে শর্ট স্পেস, তারপর হচ্ছে টি দেয়া টাইমিং, এইচ হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এফ হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন। এই যে পাঁচটা জিনিস এস এস টি এইচ এফ, এগুলা যে আয়ত্ত করতে পারে সেই চান্স পায়। তুমি এতদিন এইটা নিয়ে মাথা ব্যথা করো নাই, তুমি অনেক অনেক কোর্স করছো, বড় বড় দামের কোর্সে ভর্তি হয়ে কিন্তু তুমি জাস্ট কোয়েশ্চেন এবং সলভই করে গেছো, ক্লাসের প্লাস পর ক্লাস করে গেছো। আলটিমেটলি তোমার যে একটা স্কিল অর্জন হওয়ার কথা ছিল সেটা হয় নাই, বিধায় তোমার চান্স হয় নাই। এটাই বাস্তবতা। দেখো, তুমি এমসিকিউ তো ভালো করার জন্য, সেটা হইতে পারে গুচ্ছ কিংবা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওইখানে ক্যালকুলেটর নাই। তোমাকে এক্সট্রা পেজ দিবে না সাস্টের মতো। তোমাকে ওই জায়গাটাতে ক্যালকুলেটর না দেওয়ার কারণে হ্যান্ড ক্যালকুলেশন করতে হচ্ছে। তোমাকে ফাস্ট ক্যালকুলেশন করতে হচ্ছে বিকজ এখানে সময় কম থাকে। প্রত্যেকটা এমসিকিউতে তোমার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমাকে এভারেজে দেওয়া হয়। সো তুমি কিভাবে এইটাতে যদি স্কিল না হও, যতই তুমি মেধাবী হও, চান্স পাবে আমাকে বলো। আমি বলতেছি তারাই মেধাবী, তারাই চান্স পায় যারা এই যে পদ্ধতিটা আছে এটা ফলো করতে পারে। এরা হচ্ছে ক্লেভার বা এরা হচ্ছে চতুর, বুঝছো? তো একটু চালাক না হইলে তুমি যতই মেধাবী হও চান্স পাবে না। এটা হচ্ছে বাংলাদেশের পরীক্ষার সিস্টেম ভাইয়া। সো একটু মাথা খাটাও, একটু চিন্তা করো যে ভাইয়া কি বলতে চাচ্ছে। ওকে। আমি এটার উদাহরণ সহ দেখাই দিছি অনেক ভিডিওতে, প্লাস আমি তোমাদেরকে কিছু শর্টকাটের ক্লাসও নিয়েছি ফ্রিলি। তোমরা অলরেডি আমাদের চ্যানেলে ঘুরলে বুঝতে পারবা। সো ওইভাবে করে তোমাকে পড়তে হবে, কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবা যে কিভাবে আসলে পড়তে হয়। ওকে। সো এই ব্যাপারগুলোকে তোমাকে একটু ভালো মতো জোর দিতে হবে, তাহলে তোমার চান্স হবে, আদারওয়াইজ হবে না। ওকে। আমি এই কথাগুলো তোমাদের যেই বেসগুলো অলরেডি রানিং হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সবাইকে এই মন্ত্রটা ঢুকাই দিছি মাথার মধ্যে। প্রত্যেকটা মেন্টরশিপ ক্লাসে আমি বলছি তাদেরকে এটা করার জন্য। ইভেনচুয়ালি আমাদের যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলোতে কিন্তু আমরা এই প্র্যাকটিসটুকু সব থেকে বেশি করায় দিই। ওকে। তো চলো, এই মনে করো হচ্ছে তুমি, এটা হচ্ছে জেনারেল কথাবার্তা, এটা সবাইকে মানতে হবে। যে ফার্স্ট হবে সে একদম শেষ মিনিটে চান্স পাবে তাকেও মানতে হবে। যে মানবে না সে চান্স পাবে না, সে যতই তোমার অলিম্পিয়ার দিক, যতই সে মেধাবী হোক। হয়তো 1-2% ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট ওইটার হিসাবই আমাদের মধ্যে আনতে হবে না। আমরা হচ্ছে আম জনতা, ম্যাঙ্গো পিপল, এভারেজ মাইন্ডসেট নিয়ে আমরা বড় হয়েছি এবং আমাদের ব্রেইনটাও এভারেজ। সো আমাদেরকে ওইভাবে করে পড়াশোনা করতে হবে যেভাবে করে এভারেজ মানুষজন সব থেকে বেশি পরিমাণে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছে। তোমরা শুনে অবাক অবাক হবা, এটা এই ব্যাপারটুকু আমি বারবার বলি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আসলে কারা, যারা এভারেজ টাইপের স্টুডেন্ট কিন্তু অনেক বেশি চালাক চতুর
এবং হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, তো দেখো, তুমি আসলে নিজেকে কোয়েশ্চেন করো যে কেন চান্স হয় নাই। এই কোয়েশ্চেনটুকু নিজেকে করো 5 মিনিটের জন্য। একটু ভিডিওটা পজ করো, করে জাস্ট একটু মেমোরাইজ করো যে কেন চান্স হয় নাই, তোমার কি প্রবলেম ছিল। তুমি কি খুঁজে পাচ্ছ যে আসলে তুমি শর্টকাট গুলা অ্যাপ্লাই করতে পারছো কিনা? তুমি কি খুঁজে পাইতেছো যে তুমি আসলে এই যে টাইমটা তুমি আসলে মেনটেন করতে পারছো কিনা? তুমি কি খুঁজে পাইতেছো যে তুমি হ্যান্ড ক্যালকুলেশন জানো কিনা? তুমি কি এইটা খুঁজে পাচ্ছ যে এই 1 ঘন্টার ভিতরে তুমি 100টা এমসিকিউ ঠিকঠাক মতো দাগায় দিয়ে আসতে পারছো কিনা? তুমি নিশ্চয়ই এই জিনিসটা অবাক হয়ে লক্ষ্য করবা যে ভাইয়া আমি এমসিকিউ ম্যাক্সিমামই পারতাম, কিংবা আমি বাসায় এমসিকিউ গুলো দেখে গেছি, কিন্তু পরীক্ষার হলে আমার মাথায় কাজ করে নাই, আমি টাইম পাই নাই, আমি মনে হয়েছে যে এটা আরেকটু পড়লে পারতাম। এই জিনিসগুলো কি তুমি খুঁজে পাইতেছো? তাহলে তুমি সঠিক রাস্তায় আছো। ওকে, টেনশনের কিছু নাই, সবকিছু সমাধান আছে তোমার হাতে, কিন্তু হিউজ টাইম আছে। বুঝছো? তুমি জাস্ট 30টা দিন মাথা ভাঙিয়ে তুমি পড়াশোনা করো, চান্স পাবে। এটা আমার দেখা, এটা আমার সরাসরি অবজার্ভ করা। এই যে থার্ড হয়ে যাচ্ছে, তারপর সব জায়গায় ভালো ভালো টপ র্যাঙ্কিং এর স্টুডেন্ট আমাদের এখানে পড়তেছে, তাদেরকে অবজার্ভ করেই বলতেছি তোমাদেরকে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে নাও হোয়াট, তুমি এখন এই মুহূর্তে কি করতে পারো? এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে একটু একটু চিন্তা করে তোমার ভুলগুলাকে ফাইন্ড আউট করে দেন তুমি এগুলোর সাথে রিলেট করে পড়াশোনা চালায় যাওয়া, শেষ। আর কোনো কথা নাই, তুমি গুছিয়ে একটা সিট পাবেই পাবে। যারা হার্ড কোর এইটা মেনটেন করবে তারা টপ করবে। ওকে, আচ্ছা, তো আমি বেসিক্যালি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, যারা আমাদেরকে বিশ্বাস করো, আমাদের ক্লাসগুলো দেখছো, কিংবা ভাইদের কথা একটু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, বিশ্বাসযোগ্য না হওয়ার কারণ আমি আসলে দেখি না, কারণ আমরা সরাসরি কথাবার্তা বলি, দেখায় কথাবার্তা বলি। এই যে চান্স তো দেখাইছি, প্লাস আরেকটা জিনিস, শুধু চান্স দেখাইলেই কি ভাইয়া জিনিসটা আসলে প্রমাণ হয় না। তুমি এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে এখানে আমাদের কি পরিমাণ কমন আসতেছে। যেমন আমাদের ডাবিতে দেখো সরাসরি স্লাইড থেকে কোন কোন জায়গা থেকে কমন আসছে সেটা দেখাই দিচ্ছে। ওকে, তারপর আমি এই যে এখানটাতে একটু খেয়াল করো, 44টা আমাদের সাস্টের মতো একটা কঠিন কঠিন পরীক্ষা যেটা হয়েছে, যেটা সবাই একদম ছাইরা দিচ্ছে হাল, যে ভাই আমরা কমন দেখাইতে পারতেছি না। আমি তোমাদেরকে এই জায়গাটাতে বলতে চাই, এই যে দেখো আমরা সরাসরি আমাদের স্লাইড থেকে ধরে ধরে একদম প্রশ্ন বসায় বসায় দেখাই দিতেছি যে আমাদের এখান থেকে এই জিনিসগুলো কমন আসছে। সো আমরা কি বুঝাইতে চাচ্ছি? আমরা কি তোমাদেরকে কমন দেওয়ার জন্য ভর্তি করাচ্ছি? নেভার এভার। আমি বলতে চাচ্ছি তুমি সঠিক পদ্ধতি মেনে চললে, তুমি কোর্স নাও কিংবা না নাও, ভর্তি হও কিংবা না হও, তুমি চান্স পাবে, কমন পাবে। যারা চান্স পায় তারা সবকিছু কিন্তু পরীক্ষার হলে বইসা সলভ করে না, তারা ম্যাক্সিমাম জিনিস কমন পায় পরীক্ষার হলে। এই জিনিসটা তুমি কতটুকু মানো, মন থেকে কতটুকু বিশ্বাস করো? যারা চান্স পায়, যারা টপ র্যাঙ্কিং করে, তারা সব এমসিকিউ বইসা বইসা সলভ করে না, তারা মুখস্থ দাগায় অনেক এমসিকিউ। কারণ ওই যে কমন তারা পাইছে, কমন কোন জায়গা থেকে পাবে? বিকজ তোমার এই যে প্রসেসটুকু সেটা ঠিক আছে কিনা একটু খেয়াল করো। তো আমি একটু প্রসেসটুকু দেখাই তোমাদেরকে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু 1লা ফেব্রুয়ারিতে আমাদের জিএসটি কোর্স, যেটা সবচেয়ে ফেমাস কোর্স, ওইটা আমাদের লাইভ লঞ্চ হবে। সো ওই দিন থাকিও তোমরা সবাই, এবং প্রি বুকিং যারা করতে চাচ্ছ, অল্প দামে যারা কিনতে চাচ্ছ, কারণ আমাদের কোর্সের মূল্য কখনোই বেশি ছিল না, তোমরা সবাই জানো সেটা। মাত্র 400 টাকা, বাজারের সব থেকে কম মূল্য। 400 টাকা দিয়ে যারা ভর্তি হতে চাচ্ছ তারা প্রি বুকিং করো। লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশনে পাবে, কমেন্ট বক্সে পাবে, লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের যুক্ত থাকলেই তুমি এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে। বুঝছো? 400 টাকা দিয়ে তুমি আরামসে ভর্তি হতে পারবা, এখানে কোনো জোর জবরদস্তি নাই, তুমি বুঝে শুনে ভর্তি হও ভাইয়া। ওকে, আচ্ছা, এবার আসো হচ্ছে সিকোয়েন্সটা কি, খেয়াল করো। সিকোয়েন্সটা যদি একটু জানো তাহলে কিন্তু তুমি কমন পাবে। আদারওয়াইজ তোমার মাথায় এটা খেলতে থাকবে যে আসলে আমি এতদিন পাই নাই, তাহলে এখনো পাবো না। ওকে, আমি যে একটু আগে দেখাইছি তোমাদেরকে যে কিভাবে কমন আমরা ফালাইতে পারি। সো একটু তোমাদেরকে শিখিয়ে দিই জিনিসটা কিভাবে তোমরা কমন পাবা জিএসটিতে। প্রথম হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। কোন কোন কোয়েশ্চেন ব্যাংক ভাইয়া? খেয়াল করো। প্রথমত হচ্ছে ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক তুমি খুব ভালো মতো শেষ করো, বিকজ এখানে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ কিন্তু খুব ভালো মতো দেওয়া আছে সকল বিশ্ববিদ্যালয়ে। সো তুমি সকল বিশ্ববিদ্যালয়ে যদি একটু ঠিকঠাক মতো সলভ করতে পারো, তোমার কোনো টাইপ আসলে থাকেই না। ওকে, যেমন আমি এখানে বলতেছিলাম সকল টাইপ, তারপর হচ্ছে উইকনেস, মেন্টরশিপের মাধ্যমে তুমি উইকনেস গুলা দূর করে ফেলতে পারবা। যাদের বড় ভাই আছে বাসায় কিংবা অন্য কোথাও, তাদের কাছে মেন্টরশিপ নাও। অথবা যাদের বড় ভাই নাই, যাদের কেউ নাই, তারা তাদের আমরা আছি, বিকজ আমরা তোমাদেরকে, বিকজ করে মানে বিশেষ করে আমি তোমাদেরকে শুরু থেকে বলছি যে যে কোনো প্রয়োজনে মেন্টরশিপ ক্লাসে তোমরা হেল্প পাবে। সরাসরি কোয়েশ্চেন করে ফেলতে পারে স্টুডেন্টরা, এবং সরাসরি ফিডব্যাকও দিয়ে থাকি আমি। সো এই কাজটা আমি করে থাকি, মেন্টরশিপটা। সো ক্লাসের সাথে এটা ফ্রি পাবা, এবং যারা আমাদের কোর্স নিবা না তাদেরকেও আমরা করাই এটা। সো এটা টেনশনের কিছু নাই যে ভাই কোর্স নেওয়া লাগবেই নাকি, না লাগবে না, তুমি এমনিও পাবে, ফ্রি পাবে, সমস্যা নাই। তারপর হচ্ছে 30 দিনে ক্লাস করলেই কিন্তু এই জায়গাটাতে তোমার চান্স হবে। কেন আমি বলতেছি, বিকজ আমি তোমাদেরকে একটা ট্রেনিং এর মধ্যে রাখতে চাচ্ছি, যে তুমি আমাদের এই রুটিনটা একটু ফলো করো। আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করব, ভালো কথা বলে দিচ্ছি, আমাদের এখানে আমরা 40টা ক্লাস
রেকর্ডেড ক্লাস যেগুলো ছিল ওইগুলা প্লাস আর্কাইভ ক্লাস তোমরা পাবে জিএসটির জন্য, যেখানে সবগুলা টাইপ কভার করা আছে এবং যতগুলা টাইপ আসতে পারে পরীক্ষায় একদম বেসিক থেকে দেখানো হয়েছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দেখানো হয়েছে। ওইখানে ওইভাবে টাইম ওয়েস্ট করা হয় নাই যে ওকে একটা চ্যাপ্টার নিলাম, প্রথমে বেসিক গেজাইলাম, তারপর আমি সলভ করাইলাম। না, তোমার পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষায় যেভাবে তোমাকে সলভ করতে হয় এসএসটিএইচএফ ব্যবহার করে ওইভাবে করে তোমাকে সলভ করে দেওয়া দেওয়া হয়েছে। ওইটা তোমাকে স্কিলড করা হয়েছে, বিকজ তোমার পরীক্ষা লাগবে এইটা বেসিক, বেসিক গেজায় আসলে তোমার চান্সই হয় না। সো আমরা চেষ্টা করি এটা মেনটেন করার জন্য, কারণ এটা হচ্ছে জাহিদ মেথডের সব থেকে বড় কোড, বার কোড। ঠিক আছে, আমি শুরু থেকে এটা করে আসতেছি। ভার্সিটি সুপার হান্ড্রেড আমাদের সবচেয়ে ফেমাস কোর্স, যেখান থেকে থার্ড হয়েছিল। সো তোমাদেরকে আমি বলতেছি না যে তুমি কোর্স নিয়ে খুব বেশি একটা চিন্তা করো এই মুহূর্তটাতে, আমি বলছি তুমি একটু ভাবো, তুমি একটু বোঝার চেষ্টা করো যে এখানকার ভাইদের পড়াশোনাটা কেমন, প্লাস এখানকার স্টুডেন্টদের ফিডব্যাক কেমন, যারা চান্স পাইছে তাদের ফিডব্যাকটা কেমন, তাইলে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার নেওয়া উচিত কিনা। সো এই যে 30টা আর্কাইভ প্লাস 40টা ক্লাস আছে, মোটামুটি প্রায় 50 থেকে 60টা ক্লাস আছে, আমরা তোমাকে দিয়ে দিব, ভর্তি হওয়ার সাথে সাথে দিয়ে দিব। সো টেনশনে কিছু নাই যে কখন হবে লাইভ, কখন হবে ইত্যাদি ইত্যাদি। লাইভ অল্প কিছু ক্লাস হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্লাস আমরা অলরেডি নিয়ে রাখছি। ঠিক আছে, এই বছরই নিছি আমরা। রেকর্ড ক্লাস মোটামুটি শেষ, তোমরা জাস্ট ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। আর আর্কাইভ ক্লাস পাবা গত বছরেরটা, যেটা থেকে থার্ড হয়েছিল। সো ওইটাও আমি তোমাদেরকে ফ্রি করে দিব, সমস্যা নাই। আর এক্সাম গুলো হবে লাইভ এক্সাম। ওকে, আচ্ছা, তো যারা যুক্ত হতে চাচ্ছ তারা কমেন্ট বক্সটা একটু দেখে নিও। তো কি করবা দেখো, চ্যাপ্টার ওয়াইজ তুমি ভার্সিটি ইউনিট পড়ার পরে জিএসটি কোশ্চেন ব্যাংকটা হাতে নাও। জিএসটি কোশ্চেন ব্যাংকটাতে আসলে তুমি তেমন একটা প্যারা খাবা না যদি তুমি ভার্সিটি ইউনিটটা ঠিকঠাক মতো পড়তে পারো, বিকজ তুমি সকল টাইপ কিন্তু ভার্সিটি ইউনিট থেকে পড়ে ফেলতেছো, কারণ এখানে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু দেওয়া আছে। সো জিএসটি কোর্সের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে শুধুমাত্র জিএসটি কোশ্চেন ব্যাংক এখানে সলভ করানো হয় না, তোমাকে একটু কি বলা যায় মাইন্ড স্টর্মিং করার জন্য, পরীক্ষা যাতে তুমি কোনো টাইপে যাতে না আটকে যাও, ওই জন্য কিন্তু একদম মিক্সড আকারে পড়ানো হয়েছে। কখনো কখনো দেখবা এই ক্লাসগুলোতে যে শুধুমাত্র ডিইউ কিংবা আরইউ সিইউ এই কোয়েশ্চেন গুলো সলভ করানো হয়েছে, বিকজ ওই টাইপগুলোই কিন্তু সবগুলা টাইপকে কভার আপ করে ফেলে। জিএসটি আহামরি কোনো আলাদা কিচ্ছু না, তারা ম্যাক্সিমাম জিনিস কিন্তু ভার্সিটি ইউনিটকে কপি করে কিংবা ওইখান থেকে হচ্ছে তোমার সরাসরি রিপিট করে দেয়। সো যারা একটু পড়াশোনা করছো তারা জানো, তারা জানো। সো এই যে তুমি কি করবা, চ্যাপ্টার ওয়াইজ পড়বা ভার্সিটি ইউনিট থেকে, জিএসটি বুক থেকে, এরপরে সময় থাকলে তুমি এক্সট্রা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলো ট্রাই করবা। ওকে, বাট ম্যান্ডেটরি হচ্ছে ভার্সিটি ইউনিট জিএসটি। এটা হইতে পারে উদ্ভাসের ক, ওই হইতে পারে তোমার যে কোনো ভার্সিটি কো ইউনিটের যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে পেরার কিছু নাই, বাজার থেকে যেটাই নিবা ওইটাতে কিন্তু এনাফ পরিমাণ কোয়েশ্চেন পাবা। ওকে, শেষ মুহূর্ত ভাইয়া, কিন্তু মাথা রাখিও, এখন কিন্তু যদি একটু গাফুলিতি করো কিংবা পড়তে মন না চায়, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার সব সময় একটা ব্যর্থতার বোঝা মাথা নিয়ে হাঁটতে হবে। এমন নয় যে তুমি চান্স না পেলে জীবন শেষ, বাট তারপরেও তো তুমি একটা ব্যর্থতা নিয়ে চলতে হবে, তোমাকে মানুষের জন্য কথা শুনতে হবে। দরকার কি তুমি চান্স পাওয়ার পরে তুমি ডিসাইড করে পড়বা কি পড়বা না, অ্যাটলিস্ট তুমি যাতে বলতে পারো যে ইয়াস আমি চান্স পাইছি ভাই, পড়ি না এটা আলাদা হিসাব, বাট চান্স পাইছি আমি। তো দরকার আছে, কারণ একটা জিনিস মাথা রাখিও, এই সোসাইটি হচ্ছে গিভ এন্ড টেক, তুমি কিছু দিলে তোমাকে মানুষ সম্মান করবে, আদারওয়াইজ তোমাকে লাথি দিয়ে ফালাই দিবে, বলো যে আমার জায়গা সর। সো তোমাকে একটু চিন্তা করে তোমাকে জায়গাটা চিনায় নিতে হবে। সো সোসাইটি যেমন তোমাকে ঠিক তেমনই হওয়া লাগবে। ওকে, তারপর দেখো বেসিক, এই যে এই জায়গাটাতে আমি আসলে কি বলবো তোমাদেরকে, একটু খেয়াল করো। বেসিক বেসিক কইরা পোলাপান আসলে শেষ মুহূর্তে চান্সই পায় না। তোমরা আমাকে একটু স্বীকার করো তো, তোমরা অনেক বেসিক পড়ছো না? মানে পুরো অ্যাডমিশন লাইফটা তো শেষের দিকে প্রায়, তাই না? জাস্ট জিএসটি পরীক্ষা আছে, অনেক বেসিক পড়ছো, এই ভাইয়ের এইটুকু, ওই ভাইয়ের ওইটুকু, এই ভাইয়ের প্লেলিস্ট, ওইটার ওয়ান শট, ম্যারাথন ক্লাস। এই যে বেসিকের বেসিকের একটা ব্যাপার স্যাপার মাথা ঢুকে রাখছো, পরীক্ষার হলে কি তুমি এই বেসিক থেকে আনসার করতে পারছো? আনসার হবে অ্যাবসলিউটলি নো, বিকজ পরীক্ষার হলে কোয়েশ্চেনগুলো একদম কোর বেসিক থেকে হয় না ভাইয়া, কোয়েশ্চেনগুলো হয় একটু টেকনিক্যাল, একটু চালাকি করে টিচাররা কোয়েশ্চেন করেন। সো তোমাকে হওয়া লাগবে টিচারদের থেকেও একটু বেশি চালাক, কোয়েশ্চেনের ক্ষেত্রে বলতেছি। যদিও টিচার থেকে বেশি চালাক হওয়া যায় না, বাট ওনারা যে কোয়েশ্চেনটা সেট করবেন যেই মানের, ওই মানের থেকে তোমাকে একটু চালাক হওয়া লাগবে, তাহলে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবা না, বুঝছো? সো এই জন্য দরকার হচ্ছে এক্সাক্ট ওয়েতে কম্প্যাক্ট ক্লাস, যেখানে শুধুমাত্র এসএসটিএইচএফ কে তোমাকে স্কিল করানো হয়, প্লাস জাস্ট ক্লাস ডেলিভার করা হয়, যেখানে তোমার প্রশ্ন ব্যাংক সলভ থাকে, অ্যানালাইসিস থাকে, শর্টকাট থাকে, হ্যান্ড ক্যালকুলেশন থাকে, ফাস্ট ক্যালকুলেশন থাকে, টেকনিক থাকে। ওকে, আচ্ছা, মেক শিওর করো তুমি যেখানে ভর্তি হও, মেক শিওর করো এগুলো আছে কিনা। তারপর দেখো এমসিকিউ, খেয়াল করো এমসিকিউ। এমসিকিউ মানে আমি কি বুঝাচ্ছি, তোমার লাইফটা হয়ে যাবে এমসিকিউময়, এমসিকিউময়। তুমি সকালে উঠে এমসিকিউ পড়বা, রাতে এমসিকিউ পড়বা, ঘুমাইতে গেলে তুমি এমসিকিউ স্বপ্নে দেখবা, তোমার জীবনটা হয়ে যাবে আগামী 50 থেকে 60 দিন জাস্ট এমসিকিউময়। ঠিক আছে, তুমি যখন এমসিকিউ এমসিকিউ নিয়ে খুব বেশি চিন্তা করবা, সারাক্ষণ এমসিকিউ সলভ করবা, তোমার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যে ভাই তোমাকে এমসিকিউ তে ভালো হওয়া লাগবে।
কারণ 100টা এমসিকিউ আসবে। 100টা এমসিকিউতে তুমি তখনই ভালো করতে পারবা যখন তুমি সহজাত হবা। তোমার কাছে এমসিকিউ দেখলে যাতে ভয় না কাজ করে। তুমি জাস্ট এমসিকিউ দেখা মাত্র যাতে 4টা অপশনের দিকে তোমার এনালাইসিস চলে যায়। অনেকেই আছে কি কোয়েশ্চেন পড়ার পরে এমসিকিউর দিকে তার জাস্ট ফোকাস করতে করতে তার 1 থেকে 1.5 মিনিট চলে যায়। কি বলতেছে সেটা বুঝতে বুঝতে তার অনেক সময় চলে যায়। সো তোমাকে ব্রেনটাকে ট্রেন করাইতে হবে। তুমি যাতে খুব দ্রুত, খুবই দ্রুত বাজ পাখির মতো কোয়েশ্চেন দেখা মাত্র 4টা অপশন তুমি এনালাইসিস করে ফেলতে পারো। যে যত ফাস্ট এনালাইসিস করতে পারবে সে তত ভালো করবে। তো এটা করার মূল যেই তোমার কি বলা যায় সিস্টেম, সেটা হলো প্র্যাকটিস। এমসিকিউ তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমাকে ডেইলি অনেক অনেক এমসিকিউ সলভ করতে হবে। তোমাকে প্রচুর এমসিকিউ নিয়ে তোমাকে নাড়াচাড়া করতে হবে। ওইটার জন্য তোমার অবশ্যই অবশ্যই বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকটা লাগবে। বিগত বছরের কোয়েশ্চেন ছাড়া উল্টাপাল্টা এমসিকিউ দেখার আসলে সময় নাই। তুমি যেটা করবা, এই যে ভার্সিটি ইউনিট অথবা জিএসটি থেকে এমসিকিউ কে একদম র্যান্ডমলি সলভ করবা, র্যান্ডমলি প্রসিডিউরটা মেনটেন করবা, করে দেন র্যান্ডমলি তুমি সেম মানে সলভ করবা, যাতে করে তোমার ব্রেনটাতে সেট হয়ে যায় যে তুমি যে কোনো এমসিকিউ পাইলে ধাপ ধাপ করে আনসার করে দিয়ে আসতে পারো। ওকে, আচ্ছা, লাস্টে দেখো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তুমি অনেকদিন প্র্যাকটিস করছো আমি জানি। এখন আমাকে বলতে পারো যে ভাই অনেক প্র্যাকটিস করেছি, চান্স হয় নাই। তুমি সঠিক নিয়ম মেনে প্র্যাকটিস করো নাই ভাইয়া। তোমাকে আমি বারবার একটা কথা বলছি যে তুমি প্র্যাকটিস করো ভাইয়া, এইভাবে প্র্যাকটিস করো প্লিজ। তুমি এইভাবে প্র্যাকটিস করো। আমি যেটা বলছি এসএসটিএইচএফ করে আমাকে কমেন্ট করে জানাইও যে ভাই আপনি যেভাবে বলছেন প্র্যাকটিস করার পরও হয় নাই। তোমার চান্স হয় না এমন হবে না ভাই, ইনশাআল্লাহ, তুমি যদি এটা মেনটেন করতে পারো। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে 1 ফেব্রুয়ারি আমাদের জিএসটি ক্র্যাশ কোর্সের লাইভ লঞ্চিং হবে। তোমরা থাকিও ওই দিন। আশা করি পুরা কোর্সটা কিভাবে পড়াবো, কি কি পড়াবো, কখন শুরু হবে, কি হবে না হবে, প্রত্যেকটা জিনিস একদম ভালো মতো রিভিল করে দিব। প্লাস হচ্ছে আমি তোমাদেরকে আবারও বলতেছি, যারা অল্প দামে একটা সেরা সার্ভিস পেতে চাচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা আমাদের এই ক্লাসগুলোতে দ্রুত এনরোল করে ফেলো। দ্রুত তোমরা জয়েন দিয়ে যাও আমাদের যেই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে যেই হোয়াটসঅ্যাপ লিংক থাকবে ওইটাতে। তাহলে তুমি প্রি বুকিং করলে যেটা হবে, তুমি কম টাকা দিয়ে ভর্তি হতে পারবা। কম টাকা দিয়ে ভর্তি হলে তো সবার জন্য সুবিধা, তাই না? আমি অলরেডি তোমাদের জন্য 400 টাকা করে দিছি। সো এটা কিন্তু কিছুদিন পরে 600 টাকা হয়ে যাবে। সো যারা জয়েন দিবা তারা কিন্তু কম টাকায় ভর্তি হতে পারবা। আশা করতেছি আমি এটা। ওকে, আল্লাহ হাফেজ।